স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা ক্যালকুলাস চ্যাপ্টারের আজকে লিমিট চ্যাপ্টারটা সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন করব। অঙ্ক হয়তো কিছু করব না, কিন্তু তার সম্পর্কে একটা বার্ডস আই ভিউ তোমাদেরকে দেব। এটা শুনলে তোমাদের লিমিট সম্পর্কে একটা মোটামুটি ধারণা আসবে। তারপর আমরা যখন অঙ্ক করব তখন তোমরা লিমিট চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে বুঝে যাবে। এবং লিমিট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের একেবারে বেস। এটা যদি বুঝতে না পারো তাহলে ক্যালকুলাসের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেটা তোমরা বুঝতে পারবে না। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো। আর বুঝতে না পারলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমার প্রত্যেকটা লেকচার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। আমি লিমিট চ্যাপ্টারে ঢোকার আগে আমি একটা ফাংশনের অঙ্ক তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। মনে করো একটা ফাংশন অফ এক্স সমান দেওয়া রয়েছে মড এক্স বাই এক্স। এটার ভ্যালু আমি যদি তোমাকে ফাংশনে বার করতে দিই, মনে করো তোমাকে বললাম মাইনাস প্লাস 5 এর ফাংশন ভ্যালু কত, ফাংশন অফ প্লাস 5, ফাংশন অফ 0, ফাংশন অফ মাইনাস 5। সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি, যেহেতু এই চ্যাপ্টারটা অলরেডি আমরা করে ফেলেছি। দেখো আমি প্রথমে দেখাচ্ছি ফাংশন অফ 5 সমান মড 5 বাই 5, তার মানে 5 বাই 5, তার মানে প্লাস 1। ফাংশন অফ, এটা একটা দেখালাম, ফাংশন অফ মাইনাস 5 সমান মড মাইনাস 5 বাই মাইনাস 5 সমান প্লাস 5 ভাগ মাইনাস 5 সমান মাইনাস 1। ফাংশন অফ 0 মানে হচ্ছে মড 0 ভাগ 0, তার মানে 0 ভাগ 0, তার মানে আনডিফাইন্ড। ফাংশনের অঙ্ক কিচ্ছু নয়, মান বসানোর অঙ্ক। একবার আমি এক্স এর জায়গায় 5 বসিয়েছি, একবার এক্স এর জায়গায় -5 বসিয়েছি, একবার এক্স এর জায়গায় 0 বসিয়েছি। বসাতে যে ভ্যালুগুলো পাওয়া গেল সেগুলোই হচ্ছে ফাংশনটার উত্তর। দেখো একবার উত্তর এসেছে +1, একবার উত্তর এসেছে -1। যখন 0 বসালাম তখন হলো 0/0, যার কোনো ভ্যালু পেলাম না। অর্থাৎ মান বসালে সব সময়ই যে ফাংশনের ভ্যালু পাওয়া যাবে এমন কোনো উত্তর নেই। আমাদের এই অঙ্কে তুমি যে ভ্যালুই বসাও না কেন, প্রত্যেকটাতেই যদি পজিটিভ হয় তার উত্তর হবে +1। যদি নেগেটিভ ভ্যালু বসাও তাহলে তার উত্তর হবে -1। কিন্তু যদি 0 বসাও তাহলে তার উত্তর হবে আনডিফাইন্ড। অর্থাৎ এই অঙ্কটার ডোমেন আমাদের অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। বুঝতে পারলে আমার কথাটা? এখন এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে বলা যেতে পারে, দেখো আমি করে দেখাচ্ছি। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন অলওয়েজ ওয়াই এর ভ্যালু +1, তার মানে এই রকম ভাবে যাচ্ছে। এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন উত্তর আসছে -1, মানে এই রকম ভাবে যাচ্ছে, এদিকে এটা এদিকে।
এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স এর ভ্যালু যখন 0 বসাচ্ছি তখন কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। এই কারণে দেখো এই জায়গাটা একটা গ্যাপ আছে, গ্যাপ জিএপি, সেটা বোঝাবার জন্য এখানে একটা এইরকম চিহ্ন দিয়ে দেবে, এরকম চিহ্ন দিয়ে দেবে। অর্থাৎ গ্যাপটা যদি আমরা আঁকি, এই গ্যাপটা স্মুথ এবং কন্টিনিউয়াস হচ্ছে না, মাঝখানে একটা ছেদ পড়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 বসালে ফাংশনের কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তখন ফাংশনটা এক্সিস্ট করছে না। এই ধরনের ফাংশনটাকে বলা হবে, এই ফাংশনটা ইজ ডিসকন্টিনিউয়াস at x equal to 0. The function is discontinuous at x equal to 0. আর যদি এরকম গ্যাপের মধ্যে কোনো ছেদ না থাকে, তাহলে কন্টিনিউ যদি গ্যাপটা বেরিয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি যে উত্তরটা নিয়েছিলাম, ফাংশনটা নিয়েছিলাম ফাংশন অফ এক্স সমান মড এক্স ভাগ এক্স, এই ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ 0 ভ্যালুর জন্য এই ফাংশনটা কোনো রকম ভ্যালু থাকবে না। এছাড়া অন্যত্র যা বলবে সেটা বসিয়ে তুমি যা মান পাবে সেটাই হচ্ছে ফাংশনটার উত্তর, অর্থাৎ ওটাই হচ্ছে ফাংশনটা ওই ভ্যালুতে এক্সিস্ট করছে। এইটুকু কথা শুধু আমি তোমাদেরকে বলতে চাইলাম। আজকে আমরা লিমিট সম্পর্কে একটা তোমাদেরকে ধারণা দেব। আমি যেদিন ক্যালকুলাস শুরু করেছিলাম সেই দিন তোমাদেরকে একটা রিয়েল নাম্বার লাইন সম্পর্কে কিছু কথা বলেছিলাম। নাম্বার লাইনটা মনে করো এই রকম, মনে করো আমি তো হাতে রাখছি, একদম এখানটা রয়েছে 0, এখানে 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 1 2 3 4, -1 -2 -3 -4, এইদিকে −ইনফিনিটি পর্যন্ত, এদিকে +ইনফিনিটি পর্যন্ত, এইভাবে লাইনটা বেরিয়ে গেছে। এই লাইনটাকে বলা হয় নাম্বার লাইন বা রিয়েল নাম্বার লাইন বা বাস্তব রেখা। আমাদের লিমিট বলতে এরকম একটা ফাংশন তোমাকে কিছু দেওয়া থাকবে, মনে করো x² + 5, x² + 10, এরকম একটা কিছু ফাংশন দেওয়া থাকবে। তোমাকে বলে দেওয়া হবে যে তুমি এই ফাংশনটার লিমিট ভ্যালু বার করো। আবার বলছি, তুমি এই ফাংশনটার লিমিট ভ্যালু বের করো at x equal to 2। যদি তুমি, আবার বলছি, লিমিট ভ্যালু বের করো at x equal to 2। যদি ফাংশনের অঙ্ক হতো তাহলে আমি এই জায়গাটা 2 লিখতাম, এখানে 2 লিখতাম, যা উত্তর হতো সেটাই হয়ে যেত এর উত্তর। কিন্তু লিমিটের ক্ষেত্রে we are not interested to find out the value of function at x equal to 2। এখানে আমরা ইন্টারেস্টেড x ডান দিক থেকে অথবা বাঁ দিক থেকে যে ভ্যালুটার লিমিট বার করতে বলছি, x ধীরে ধীরে ওই ভ্যালুটার কাছে এগিয়ে যাচ্ছে,
আবার বলছি, এক্স ধীরে ধীরে এই ভ্যালু নেবে, 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 এর কাছে আরো যে লক্ষ লক্ষ ভ্যালু আছে নেবে, নিতে নিতে 2 এর কাছে যাবে, কিন্তু কখনোই 2 বলে ভ্যালু নেবে না। ঠিক একইভাবে ডান দিক থেকেও এক্স একের পর এক ভ্যালু নিতে 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 2 এর কাছাকাছি আসবে, কখনোই 2 বলে ভ্যালুটা নেবে না। এক্স যদি 2 নিয়ে নেয় তাহলে ওই ফাংশন ভ্যালু এবং 2 ওদের ডিফারেন্স হয়ে যাবে 0। বুঝতে পারলে কি জানি না। মনে করো ওয়াই সমান এক্স, ফাংশন ভ্যালু এবং এক্স হয়ে যাবে 0, তাই সেটা হয়ে যাবে ফাংশন ভ্যালু, কিন্তু লিমিট ওই 2 ভ্যালুটা নয়, ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে যে ভ্যালুটার লিমিট বার করতে বলছি সেই ভ্যালুটার দিকে যাচ্ছে, এবং যাওয়ার প্রতিটা ক্ষেত্রে ওর কোনো ফাংশন ভ্যালু পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা আমাদেরকে জানতে হবে। যদি থাকে তাহলে বলবো যে এক্স যদি ডান দিক থেকে 2 এর কাছে আসে তাহলে বলবো ওর ডান দিক থেকে আসার সময় প্রত্যেকটা ভ্যালুর ওর ফাংশন ভ্যালু আছে। যদি বাঁ দিক থেকে যায় তাহলেও বলবো ওই 2 এর কাছে বাঁ দিক থেকে যাওয়ার জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য ওর ভ্যালু আছে। তাহলে যদি না থাকে তাহলে বলবো ওর কোনো ভ্যালু নেই বাঁ দিক থেকে যাওয়ার সময় অথবা ডান দিক থেকে যাওয়ার সময়। এইটুকুই কথা। অর্থাৎ 2 এর কাছে যাওয়ার সময় ও এক্সিস্ট করছে কি করছে না এটাই আমাদের কাছে জানতে চাওয়া হবে। অর্থাৎ ডান দিক থেকে যখন যাবে, যখন কোনো এক্স ডান দিক থেকে যাবে তখন আমরা এই রকম একটা সিম্বল ইউজ করব, এক্স লিখে এরকম একটা অ্যারো চিহ্ন দেব, দিয়ে 2 লিখব, লিখে প্লাস চিহ্ন দেব, দিয়ে এখানটা 0 দেব। এর মানে হচ্ছে এক্স ডান দিক থেকে 2 এর কাছে আসছে। আর যদি বাঁ দিক থেকে যায় তাহলে লিখবো এক্স, এরকম অ্যারো চিহ্ন দেব, 2 দেব, মাইনাস চিহ্ন দেব, 0 দেব। তাহলে বলবো এক্স বাঁ দিক থেকে বিভিন্ন ভ্যালু নিতে নিতে 2 এর দিকে যাচ্ছে। বুঝতে পারলে কি জানি না। এইভাবে লেখার নিয়ম, আমি অ্যারো অ্যারো বললাম, এটা পড়ার নিয়ম। এক্স টেন্ডস টু এ from right hand side and x tends to 2 from left hand side. যদি এর প্রত্যেকটা ভ্যালু থাকে তাহলে আমরা লিখব এই অঙ্কটার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। Where x tends to 2, T-E-N-D-S, tends to 2, right hand limit of the function exists where বা when x tends to 2 প্লাস 0। ঠিক একইভাবে লেফট হ্যান্ড লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্ট when x tends to 2 from left hand side। শুধু এক্সিস্ট করলেই হবে না,
রাইট সাইড থেকে গেলে তার যে ভ্যালু বের হবে এবং লেফট হ্যান্ড সাইড থেকে তার যে ভ্যালু বের হবে সেই ভ্যালুটা যেন অবশ্যই সমান হয়। যদি সমান হয় তাহলেই আমরা তাকে বলবো এই ফাংশনটার লিমিট ভ্যালু এক্সিস্ট করছে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, মনে করো 3 থেকে 2 এর দিকে আসছে, মানে রাইট হ্যান্ড লিমিট বলছি, 3 মাইনাস 2 উত্তর হচ্ছে 1। 2.9 মাইনাস 2 উত্তর হচ্ছে 0.90, মানে 0.90। 2.5 মাইনাস 2 মানে হচ্ছে 0.50, মানে হচ্ছে 0.50। 2.1 মাইনাস 2 মানে হচ্ছে 0.10, 0.10। 2.01 মাইনাস 2 মানে হচ্ছে 0.01, মানে 0.01। তাহলে যত কাছাকাছি আসছে তত দেখো ভ্যালুগুলো কমে কমে আসছে। আমাদের ঠিক ওই দিক থেকেও যদি যায়, দেখো 1 মাইনাস 2 সমান মাইনাস 1 সমান 1। 1.5 মানে আরেকটু এগিয়ে গেল, মাইনাস 1.5 মাইনাস 2 মানে হচ্ছে 0.50, মানে 0.50। 1.99 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 0.1, মানে 0.10। 1.99 মাইনাস 2 মানে হচ্ছে 0.01, মানে 0.01। এদিক থেকে গেলেও 2 এর যত কাছে যাচ্ছে নাম্বার তত কমে যাচ্ছে। যখন 2 এর কাছে চলে যাবে 2 মাইনাস 2 তখন হয়ে যাচ্ছে দেখো 0। এদিক থেকেও যখন 2 এর কাছে চলে যাবে 2 মাইনাস 2 ভ্যালু হচ্ছে 0। আমরা এইটাতে ইন্টারেস্টেড নয়। অর্থাৎ যত কাছে সম্ভব আমরা x কে 2 এর কাছে নিয়ে যাব এবং তাতে তাদের যে সব থেকে ছোট ভ্যালুটা পাবো, সব থেকে ছোট তুমি যতখানি কল্পনা করতে পারো, যত কাছে গেলে ওর ভ্যালুটা ছোট হবে তুমি যতটা কল্পনা করতে পারো তার থেকেও কাছে আমি নিয়ে যাব, অর্থাৎ ভ্যালুটা ছোট হবে। এই কল্পনাতে তুমি যে ভ্যালুটা সব থেকে ছোট কল্পনা করতে পারো সেইটাকে আমরা বলছি ডেল্টা। সেটা কিভাবে লিখবো দেখো, একটা কল্পনায় নাম্বার দিলাম, অর্থাৎ x মাইনাস a এর ডিফারেন্সটা হলো ডেল্টা, এবং ডেল্টাটা নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে কল্পনায় গড়া নাম্বার। তার থেকেও যদি তুমি আরো কাছে নিয়ে যাও, মানে একেবারে 2 এর কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু 2 হচ্ছে না, তখন আমরা বলবো
এর লিমিট ভ্যালু আছে। অর্থাৎ কোনো ফাংশনের লিমিট ভ্যালু আছে কি না সেটা বোঝার জন্য আমাদের একটা অঙ্কের রাইট হ্যান্ড লিমিট ভ্যালু তোমাকে বার করতে হবে, লেফট হ্যান্ড লিমিট ভ্যালু তোমাকে বার করতে হবে, এবং 3 নম্বর রাইট হ্যান্ড লিমিট ভ্যালু ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ভ্যালু হতে হবে। দুটো ভ্যালুই যেদিক থেকেই আসুক না কেন সেটা সমান হবে। যদি সমান হয় তাহলেই বলবো ওই ফাংশনটার লিমিট ভ্যালু আছে। পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাকে বলবে একটা ফাংশন দিয়ে এর লিমিট ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু এত, কোন একটা নাম্বার বলে দেবে, সেটা তুমি বের করো। কিভাবে বের করতে হবে না বের করতে হবে সেটা আমরা আগামী দিনে যখন অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে। আমি শুধু এইটুকুই বুঝতে বললাম যে তোমাকে বলে দেবে এরকম একটা ফাংশন দিয়ে, যাও একটা x² + 3x + 2, আর তোমাকে বলবে ফাইন্ড লিমিট ভ্যালু অফ দ্য ফাংশন at x ইকুয়াল টু e। মানে এ নামে একটা ফিগার বলে দিল হয়তো, কি বি নামে একটা ফিগার বলে দিল, কি সি নামে একটা ফিগার বলে দিল, এর ভ্যালুটা কত বার করতে হবে। কি করে বার করতে হবে সেটা আমরা পরের দিন বলবো, অঙ্কের মাধ্যমে বলবো। আরো অঙ্ক করতে করতে অনেক কথা তোমাদেরকে বলবো। আশা করি তোমরা আমার লেকচার বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা লিমিটের উপর বেশ কিছু অঙ্ক করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে এটা হলোই না আকাশ, হ্যাঁ একটাও হলো না। কেন? কারণ আমি কানেকশনটার মধ্যে দিইনি। ঠিক আছে, বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি।